নমস্কার বন্ধুরা। আজ আমরা ভারতীয় শেয়ার বাজারের এমন কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো যেগুলো শুনলে আপনাদের মনে হবে আজ ভারতীয় শেয়ার বাজার কিন্তু দাঁড়িয়ে আছে আমার এবং আপনাদের মতন সাধারণ বিনিয়োগকারীদের উপরেই। 2003 থেকে 2008 এই সময়টাকে বলা হয় ভারতীয় শেয়ার বাজারের গোল্ডেন এরা। এই সময়টা নিফটি আর্নিং গ্রোথ ছিল প্রায় 20 থেকে 25% এবং মার্কেট রিটার্ন দিয়েছিল প্রায় 33 থেকে 35% সিএজিআর। যারা এই সময় ধৈর্য ধরে ডিসিপ্লিনের সাথে বিনিয়োগ করেছিলেন তারাই প্রকৃত অর্থে সম্পদ করেছিলেন বা তাদের ওয়েলথটাকে অনেক অনেক বেশি বাড়িয়ে নিয়েছিলেন। এরপর আসছে 2008-এর সেই বিখ্যাত রিসেশন, যেখানে মার্কেট ভীষণভাবে অস্থির হয়ে যায় এবং একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মার্কেটের মধ্যে চলে আসে। প্রায় 12 বছর ধরে মার্কেট খুব খুব ধীরে ধীরে এগিয়েছে। এই সময় আমাদের ভারতীয় শেয়ার বাজারে নিফটির আর্নিং ছিল 5 থেকে 7% এবং রিটার্ন ছিল 5 থেকে 6%-এর মতো। এই সময় অনেকেই বলেছিল যে মার্কেট আর কিছু দেবে না, কিন্তু ইতিহাস বলছে ধৈর্যই হলো মার্কেটের আসল শক্তি। তার ফল আমরা পেয়েছি কিন্তু তার পরের এরাতে, যেখানে 2020 থেকে 2024 এটাকে বলা হয় একটা শক্তিশালী কামব্যাক। ঠিক যেরকম সৌরভ গাঙ্গুলি করেছিল, মনে আছে তো আমাদের দাদার কথা? ঠিক একই রকম ভাবে মার্কেট কামব্যাক করে এবং নিফটির আর্নিং গিয়ে দাঁড়ায় 20 থেকে 22%, যেখানে মার্কেট প্রায় 25% রিটার্ন দিয়েছে। এর মানে ভারতের কোম্পানি এখন আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এবার আসি এখন মার্কেটের কি পজিশন এবং কেন মার্কেট নিচে এসেও ক্র্যাশ করলো না। এত কিছু হওয়ার পরেও কেন মার্কেট আজ আমাদেরকে একটা স্টেবল রিটার্ন দিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে আমরা এইটা বলতে পারি যে মার্কেট কেন পড়ে যাচ্ছিল। আজ আমরা দেখছি অনেক সময় এফআইআই যারা ফরেন ইনভেস্টার তারা গড়ে প্রায় প্রতিদিন 800 থেকে 1200 কোটি টাকা মার্কেট থেকে তুলে নিচ্ছিল এবং সেই টাকা কোথায় গিয়ে তারা ইনভেস্ট করছিল? ভারত থেকে তুলে নিয়ে কোথাও তো ইনভেস্ট করছে। তারা ইনভেস্ট করছে ভিয়েতনামের মতন দেশে, তারা ইনভেস্ট করছিল চীনের মতন দেশে। তার কারণটা হচ্ছে ভারতীয় মার্কেট অলরেডি অনেক অনেক বেশি ওপরের মানে আপ ট্রেন্ডে চলে গেছে। এখন আর বেশি দাম দিয়ে বাইরের ইনভেস্টাররা শেয়ার কিনবে না। তো তারা কি, যেখানে লো মার্কেট মানে যেখান থেকে ইন্টারেস্ট বেশি পাবে, যেমন চীনের মার্কেট এখন নিচে, ভিয়েতনামের মার্কেট এখন নিচে, তো তারা সেখানে শিফট করে যাচ্ছে। কিন্তু আমাদের এই সময় বাঁচিয়েছে গোটা মার্কেটটাকে ডিআইআই মানে ডোমেস্টিক ইনভেস্টাররা, মানে আমি এবং আপনাদের মতন সাধারণ মানুষরা, যারা শুধুমাত্র এসআইপির বলে মার্কেটকে 40% পর্যন্ত ক্র্যাশ হতে বাঁচিয়েছে। আজ আমাদের এসআইপিতে 25 থেকে 30 হাজার কোটি টাকা পার মান্থ ইন্ডিয়ান মার্কেট আর্ন করছে। মানে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট হচ্ছে 25 থেকে 30 হাজার কোটি টাকা। এই এত শক্তিশালী ডিআইআই যদি না থাকতো তাহলে মার্কেট কিন্তু প্রায় 30 থেকে 40% পর্যন্ত কারেকশন হওয়ার একটা বিশাল চান্স ছিল, কিন্তু সেই চান্সটা আর কমপ্লিট হয়নি, তার কারণ ডিআইআই এত বেশি পরিমাণে অ্যাক্টিভ। তো আমার শুধু একটাই এই মার্কেট দেখে এখন যেটা মনে হচ্ছে, এবং সরকারের বেশ কিছু অর্থনৈতিক কৌশল রয়েছে যেখানে মার্কেটটা এখনো পর্যন্ত এত দূর পর্যন্ত আসার পরেও মার্কেট কিন্তু ক্র্যাশ হয়নি। সেই কৌশলগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হয়েছে জিএসটি পরিমাণ কমিয়ে দেওয়া, জিএসটির যে পার্সেন্টেজ সেটা কমিয়ে দেওয়া। এই জিএসটি পার্সেন্টেজ কমানোর ফলে কি হলো? অটোমেটিক্যালি ভারতীয় যারা খরিদ্দার, আগে কি হতো, আগে আমরা প্রোডাকশন করতাম, করে সেটাকে এক্সপোর্ট করতাম, কিন্তু এখন মেন এক্সপোর্টের জায়গা ছিল আমাদের আমেরিকা, বাট আমেরিকা একটা বিশাল পরিমাণের ট্যারিফ লাগিয়ে দিয়েছে। তো এই ট্যারিফের এগেনস্টে ভারত সরকার কি করেছে, একটা জিএসটি ওয়েভ করে দিয়েছে, একটা অনেকখানি জিএসটি রেট কমিয়ে দিয়েছে। যার ফলে কি হচ্ছে, আর আমাদের দেশে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। আমরা আমরা প্রায় 150 কোটি ভারতবাসী। তো আমাদের এটা একটা বিশাল প্লাস পয়েন্ট যে আমাদের নিজের দেশের মধ্যেই আমাদের বায়ার্স মানে খরিদ্দার অনেক বেশি, আমাদেরকে আর ভাবতে হয় না এক্সপোর্ট করার কথা। অবশ্যই এক্সপোর্ট তো করতেই হবে, কিন্তু যেহেতু আমাদের এই জিএসটির পরিমাণটা কমে যায় এবং ভারতীয় অনেক বায়ার্স তাদের এই কেনার প্রবণতাটা বাড়ায় এবং মার্কেটটাকে ধরে রাখার চেষ্টা করে। এবার আপনি বিনিয়োগ করছেন বলেই কিন্তু বাজার এখনো স্থির, আমাদের দেশ এগোচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকছে। আপনি আজ ভারতীয় শেয়ার বাজারের আসল শক্তি, এটা কিন্তু মানতেই হবে। তাহলে এই যে প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম, স্টক মার্কেটের সোনালী যুগ কি ফিরছে? আমার উত্তর হলো হ্যাঁ, ফিরছে। যদি ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করা যায় তাহলে স্টক মার্কেটের সোনালী যুগ
আবার আবার ফিরছে। 2003 সালে যদি কেউ মাত্র 1000 টাকার এসআইপি করতো, তাহলে 2025 সালে তার কি রিটার্ন আসতো, সেটা নিয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আসছে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার গোল বেসড ইনভেস্টমেন্ট কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন, সেটা এক্সেল ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। নমস্কার, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।